মতো ছাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার। কমলাক্ষ, তোমায় সত্য বলি, তার সঙ্গে দেখা করার আশা নিয়েই আমি নবদ্বীপ ধামে এসেছি। আমার রচিত শ্রীকৃষ্ণ লীলামৃতের দোষ ত্রুটিগুলি নিয়ে তার সঙ্গে আলোচনা করার ইচ্ছা রাখি। শুধু কথাই হবে না, গা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। বেশ, তাই হবে। আমি তোমার গা ছুঁয়ে শপথ করছি, তোমার অনুমতি না পেলে তোমার নিমাই সন্ন্যাসী হবে না। স্বামী, স্বামী, এখন কেমন আছেন স্বামী? ভালো, তুমি বসো না। তোমার মুখখানা অমন শুকনো দেখাচ্ছে কেন? কিছু খাওনি বুঝি? খুব ভয় পেয়ে গিয়েছিলে তাই না? ভয় পাবো না? অমন সুস্থ সবল মানুষ হঠাৎ করে জ্ঞান হারালেন, আর ভয় পাবো না? আপনি তো আমার ইহকাল পরকাল স্বামী। আপনার যদি কিছু হয় তাহলে? তুমি অহেতুক ভয় পেও না, এ তো সাময়িক। হ্যাঁ, এখন একটু ঘন ঘন মূর্ছা যাচ্ছি, তবে তুমি ভয় পেও না। তোমার মতো সতী সাধ্বী স্ত্রী যার ঘরে, তার কখনো কোনো ক্ষতি হতে পারে? তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু কেন এমন হয় স্বামী? এ তো ভালো লক্ষণ নয়। আমি জানি না, আমি জানি না আমার কেন এমন হয়। কৃষ্ণ নাম স্মরণ করলে আমার দুই ভ্রু পল্লবের মাঝে একটা জ্যোতির্বিন্দু বড় হতে হতে আমার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে দেয়। আমার সব আমিত্ব, সব সব সত্তা লোপ পায়। জানি না। সব বৈষ্ণবেরাই তো কৃষ্ণ নাম জপ করেন, সংকীর্তনেও অংশ নেন। কই, তাদের তো এমন হয় না। আপনার কোনো ভারী অসুখ করেনি তো? আমি জানি না, সব বৈষ্ণবরা হয়তো আমার মতো। থাকো সব কথা। আমার কিন্তু তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। অভিযোগ? আমার বিরুদ্ধে? কি অপরাধ করেছি স্বামী? সেই কখন থেকে আমি শয্যায় একা পড়ে আছি, আর তুমি আমার কাছে একটি বারও এলে না তো। জানো না তুমি, স্বামী অসুস্থ থাকলে পত্নী তার সেবা করে। কেমন করে আসবো? বাড়িতে এতক্ষণ মামা মামি মাসি মেশো সবাই ছিলেন, এই তারা বিদায় নিলেন। ও, সকলের দোহাই দিয়ে আমাকে এড়িয়ে যাচ্ছ তাই না? এড়িয়ে যাব আমি? মনে নেই সুরধনির তীরে শিব মন্দিরে কত পুজো দিয়েছি আপনাকে স্বামীরূপে পাওয়ার জন্য, আর সেই বহু তপস্যায় পাওয়া ধনকে আমি হেলাফেলা করতে পারি? তুমি আমাকে খুব ভালোবাসো তাই না প্রিয়া? আমি মুখ্য মেয়ে মানুষ, অত গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। তবে এটুকু জানি, আপনাকে আমি খুব ভালোবাসি। আমার শরীরের প্রতিটি রক্তবিন্দুতে আপনার নাম লেখা আছে। প্রমাণ দিতে পারবে? প্রমাণ? কি প্রমাণ চান বলুন? ছুরিকে এনে দিচ্ছি, আমার হৃদয় বিদীর্ণ করে দেখুন, সেখানেও আপনারই অধিষ্ঠান।
থাক থাক, আর মিছে রক্তপাত ঘটানোর দরকার নেই। আমি জানি তোমার হৃদয়ে হৃদয়ে কি লেখা আছে। কি লেখা আছে বলুন তো? তোমার হৃদয়ে লেখা আছে আমার নাম, সেখানে শুধুই আমি, তাই তো? কেন শুধু শুধু ছলনা করেন? আমার ভালোবাসা, গর্ব, অহংকার সবই আপনি। আর সেই নিয়ে যদি কেউ কিছু বলে, বড় উত্তেজিত হয়ে পড়ে। তুমি নিমাই পণ্ডিতের ঘরণী, তোমার এত ক্রোধ উত্তেজনা শোভা পায়? ক্ষমা করুন স্বামী, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি ভবিষ্যৎবাণী করছি প্রিয়া, আজ থেকে শত শত বৎসর পরেও আমার নামের সঙ্গে তোমার নাম সমানভাবে উচ্চারিত হবে। ভাবিকালের ইতিহাস তোমাকে বিস্মৃত হবে না। ভবিষ্যৎ আমি জানি না, আমি বর্তমান বুঝি। আমার ভবিষ্যৎ, অতীত, বর্তমান সব আপনি, শুধুই আপনি। জ্ঞান মার্গ, ভক্তি মার্গ এসব আপনার মতো পণ্ডিতের জন্য। আমার জীবন, মরণ, পাপ, পুণ্য সব আপনি। আমার জীবনের চরম সত্য, ধ্রুবতারা। বড় কঠিন কথাকে সহজ করে বললে তো। তুমি কিন্তু আমাকে পাকে পাকে কষে কষে বাঁধছো, কিন্তু আমার যে অনেক কাজ বাকি। বাঁচবো বলেই তো বাঁধন দিচ্ছি। বাঁধন শক্ত আছে তো, আলগা হয়ে যাবে না তো? আমি বেঁচে থাকতে নয়। জানেন স্বামী, আপনাকে এত ভালোবাসি বলেই হয়তো মনে বড় কুগায়। সব সময় মনে হয় আপনাকে পেয়েও হারাবো না তো। প্রিয়া, জন্ম মৃত্যু এ তো বিধির লিখন। সংসারে সবকিছু তার নিয়ম মেনেই চলে। এ সংসার অনিত্য। জাতস্যাহি ধ্রুব, মৃত্যু ধ্রুবং, জন্ম মৃতস্য চ, তস্মাৎ পরিহার্য অর্থে ন তং শোচিতু মহর্ষি। এত কঠিন কথা বলেন কেন? আমি তো কিছুই বুঝি না। চিন্তা করো না, আমাদের মিলন জন্ম জন্মান্তরের। তুমি আমার সর্বক্ষণের সঙ্গী, লক্ষ্মী প্রিয়া। অর্থাৎ তুমি বলতে চাইছো যে গৌরেশ্বর রাজনীতির চাল হিসাবে আমাদের ব্যবহার করছেন? না, আমি ঠিক তা বলতে চাইছি না। আমি বলছি যে হিন্দু রাজ্য বা যুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার ভার আমাদের উপর দেওয়া হয় কেন, সেটা ঠিক আমার কাছে পরিষ্কার নয়। দেখো সন্তোষ, তুমি কবি, কল্পনা প্রবণ তোমার মন, তাই তুমি এসব চিন্তা ভাবনা করছো। কিন্তু যুদ্ধ যুদ্ধই। তলোয়ারের সঙ্গে যখন তলোয়ারের সংঘাত লাগে, তখন তলোয়ারের গায়ে লেখা থাকে না যে এটা হিন্দুর তলোয়ার আর এটা যবনের তলোয়ার। স্বাধীনতা সংগ্রামের জন্য প্রত্যেক মানুষই যুদ্ধ করে। তাই যদি হবে, তাহলে উৎকল, ত্রিপুরা বা আসামের সঙ্গে যুদ্ধ করার সময় আমাদের সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন কেন? কই জৈনপুর বা ওই দিল্লীশ্বরের সঙ্গে তো আমাদের তেমন কোনো দায়িত্ব দেননি। না, জৈনপুরের যুদ্ধে দায়িত্বে ছিলেন হোসেন শাহ সার্কি। তিনি স্থানীয় মানুষ, ওখানকার রাস্তাঘাট তার সব চেনা। আর দিল্লির সঙ্গে তো যুদ্ধই হয়নি, ওই রাজমহল পাহাড়ের পাশে সৈন্য সমাবেশ হয়ে রয়েছে। অবশ্য দিল্লির সঙ্গে যুদ্ধে গৌর অধিকারী সুবুদ্ধি রায় দায়িত্ব পাবেন। সুবুদ্ধি রায় কতটা ওই পদে থাকেন আমার সন্দেহ, কারণ আমার কাছে খবর আছে বাড়ি বেগম সুবুদ্ধি রায় সম্পর্কে খুব ভালো ধারণা পোষণ করেন না। কানা ঘুষের কথাটা আমার কানেও এসেছে। গৌরেশ্বরী তার স্বামীর অপমানের প্রতিশোধ নিতে চান। আমাদের দিয়ে হিন্দু রাজ্য আক্রমণ করার পেছনে বাড়ি বেগম কলা কৌশল প্রয়োগ করছেন, সেটা আমার ধারণা।
আমরা হিন্দু হয়ে হিন্দু দেবালয়, হিন্দু মন্দির ধ্বংস করছি, অথচ গৌরেশ্বর ধর্ম নিরপেক্ষ। প্রজাতন্ত্রের তকমা পেয়ে যাচ্ছেন, আর সনাতনপন্থীদের কাছে মিথ্যে বার্তা পৌঁছচ্ছে আমাদের সম্পর্কে, আর সনাতনপন্থীরা জয়ধ্বনি দিচ্ছেন ওই গৌরেশ্বরের নামে। তবু আমি বলবো আমাদের ওই গৌরেশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কনৌজ থেকে আমরা নিঃসম্বল অবস্থায় এসেছিলাম, গৌরেশ্বর আমাদের আশ্রয় দেন, সম্মানও দেন। দাবির খাস আর শকর মল্লিকের পদে আমরা আসীন। এই রামকেলির উদ্যানে আমাদের প্রাসাদ, তাই গৌরেশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকাই উচিত। আমার উপদেশ শোনো, তুমি ওই অদ্বৈত আচার্যের সঙ্গে যোগাযোগ রেখো না, এটা গৌরেশ্বর ভালো চোখে দেখছেন না। সুতরাং অদ্বৈত আচার্য সম্পর্কে কোনো যোগাযোগ রাখবো না, তাই তো? কিন্তু আসল কথা কি জানো, ওই অদ্বৈত আচার্য সঙ্গে আমার কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। শকর মল্লিক, অদ্বৈত আচার্যের সঙ্গে তোমার প্রত্যক্ষ যোগাযোগ না থাকতে পারে, কিন্তু তার বন্ধু ওই পুস্তক ব্যবসায়ী পুঁথিরামের সঙ্গে তোমার প্রত্যক্ষ যোগাযোগ আছে। তোমরা প্রাচীন পুস্তক কেনা বেচার সময় গৌড়ের রাজনীতি নিয়ে আলোচনা করো। তুমি কি মনে করো এই খবর গৌড়েশ্বরের কানে পৌঁছয় না? কি বলছো তুমি? ঠিকই বলছি। গৌড়ের বাতাসের শব্দ শুনে গৌড়েশ্বর বুঝতে পারেন কে তার বিরুদ্ধে আলোচনা করছেন। কিন্তু বিরুদ্ধাচরণের কথা উঠছে কেন? নবদ্বীপের বৈষ্ণবরা তো গৌড় সিংহাসন অভিলাষী নয়, তারা চায় শান্তিতে থাকতে আর নির্বিঘ্নে ধর্মাচরণ করতে। কিন্তু নিমাই পণ্ডিত, সে তো যুব সমাজের নেতা, সে কি চায়? তার মাথা এখন নবদ্বীপের আকাশের থেকে বড় হয়ে উঠছে, আর তার ছায়া গিয়ে পৌঁছাচ্ছে ওই গৌড়ে। গৌড়েশ্বর নিমাই পণ্ডিতকে সহজে ছেড়ে দেবেন না। তাহলে গৌড়েশ্বর ভুল করছেন। নিমাই পণ্ডিত অধ্যপনা নিয়ে আছেন, ওই গৌড় সিংহাসনের প্রতি তার কোনো লোভ নেই। এতটা নিশ্চিন্ত হয়েও না। সাম্রাজ্য আর অর্থের লোভ যে কি ভয়ঙ্কর, তা মানুষকে যে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তা কেউ বলতে পারে না। বৈষ্ণবরা ধর্মচারণ নিয়ে থাকুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেউ যদি ওই গৌড়েশ্বরের সিংহাসনের দিকে মাথা তুলে তাকায়, তাহলে তার মাথাটা আমি কেটে নাবিয়ে দেব। কি সংবাদ মজনু? আপনার অনুমান একদম সত্য দাবির খাস। রাজমহলে চরম বিপদ আসন্ন। আমার অনুমান যে কোনো মুহূর্তে একটা বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। আপনার অনুমান একদম সঠিক দাবির খাস। রাজমহলের আবহাওয়া ভীষণ উত্তপ্ত। অর্থাৎ তুমি প্রজা বিদ্রোহের আশঙ্কা করছো? ঠিক তাই। ওই গৌর অধিকারীর শাসনে প্রজাদের মধ্যে অসন্তোষ ক্রমশ দানা বেঁধেছে। দাবির খাস প্রকাশ্যে এটা নিয়ে তারা হাসাহাসি করছে। যে অধিকারীর হাতে শাসন ব্যবস্থা, সেই অধিকারীর প্রতি যদি সমাজের সকলের আস্থা না থাকে, তাহলে একজন দক্ষ প্রশাসক হিসাবে কি কর্তব্য হওয়া উচিত সন্তোষ? আচ্ছা, তুমি কি মজনুকে রাজমহলে পাঠিয়েছিলে? ঠিক তাই। অন্যের কথা আমি বিশ্বাস করি না, তাই সবকিছু সরেজমিনে দেখে আসতে আমি ওকে অনুরোধ করেছিলাম। আচ্ছা মজনু, রাজমহলের পরিস্থিতি ঠিক কিরকম? ভালো না, ভালো না। গৌর অধিকারী এক অদ্ভুত ধর্মাচরণের নির্দেশ দিয়েছেন। তার বিচার ব্যবস্থা, তার শাস্তি, সেটাও এক অদ্ভুত প্রকৃতির। সামান্য চুরি বা ডাকাতি হলে অপরাধীর হাত বা পা কেটে নেবার নির্দেশ দিচ্ছেন তিনি। এমনকি কাউকে কাউকে ওই গাছের ঝুলন্ত অবস্থায় সারাদিন রেখে দিতে বলছেন। অদ্ভুত, অদ্ভুত। আর ধর্মাচরণের জন্য কি নির্দেশ দিচ্ছেন? ওই হিন্দু প্রজাদের ত্রিসন্ধ্যা আহ্নিক এবং পূজা পাঠ, আর জবনদের
নামাজ পাঠ। আর সেই সেই নির্দেশ না মানলে তাদের কপালে জুটছে সেই শাস্তি। আমার সব থেকে শঙ্কার দাবির খাস, এতে এতে হিন্দু জবনদের মধ্যে ঐক্য সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। কিরকম? রাজ্য পাঠের সময়, রাজকার্যের সময় তাদের এক আসনে বসা তিনি বন্ধ করে দিয়েছেন। এমনকি যদি জবনদের ছায়া ওরা মারায়, তাদের গঙ্গা স্নান আবশ্যিক। তিনি নিজে সেটা করছেন। রাজকার্য পরিচালনার পর তিনি নিজে গঙ্গা স্নান করে ফিরছেন। এতে 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 প্রজা বিদ্রোহ, অসন্তোষ বাড়বে। এইরকম ধর্মান্ধ মানুষের হাতে শাসন কাজ থাকা সত্যি খুব বিপজ্জনক। ভীষণ বিপজ্জনক। হযরত, যদি এইরকম মানুষের ডানা ছেটে দেন তাহলে কি খুব অন্যায় হবে? হ্যাঁ, একেবারেই নয়। আরো 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 বিপজ্জনক। শাসন কাজ চালানোর সময় হিন্দু জবন ভেদাভেদ গৌড় সিংহাসনের পক্ষে বিপজ্জনক। বিপজ্জনক। সব থেকে বড় বিপজ্জনক যেটা দাবির খাস, দিল্লির শহর ওই রাজমহলের পাহাড়ের ওদিকে সৈন্য মোতায়েন করেছেন। তিনি যদি দেখেন এখানে প্রজাদের মধ্যে অসন্তোষ বাড়ছে, সে সুযোগ তিনি কাজে লাগাবেন। এমনকি দিল্লির চর তারা এখানের মধ্যে প্রজাদের মধ্যে যাতে অসন্তোষ বৃদ্ধি পায়, যাতে প্রজা বিদ্রোহ পারে, তার জন্য উস্কুনি তৈরি করছেন। না, তাহলে কি আমরা গৌড়েশ্বরকে এক্ষুনি খবর দেব? অবশ্যই। তিনি তো এখন জৈনপুরে আছেন, যুদ্ধে ব্যস্ত। এই সময় নতুন সমস্যার কথা বললে কি ঠিক হবে? তার থেকে জৈনপুরের বিজয় হয়ে আসার পর তখন না জানানো হবে। আমরা বরঞ্চ পরি বেগমকে খবর দিই। পরি বেগম? হ্যাঁ, পরি বেগমের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। কেন তিনি সুবুদ্ধ রায়কে ভালো চোখে দেখেন না। তাই সুবুদ্ধি রায়ের ভাগ্য এখনো পরি বেগমের হাতে। শ্যাম মহোদধি কেমনে বিধাতা, মথি আসে কত কাল, কত সুধারসে তাতে নিরমিলা, উপজে গৌর রসাল। ত্রিভুবনে প্রেম বাদর হইল, গৌর প্রেম বরিশনে, দিনহীন জন ও রসে মগন, নরহরি গুণগানে, নরহরি গুণগানে, নরহরি গুণগানে।